আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয় একজন মুমিনের হৃদয়ের গভীর দুঃখের প্রশ্ন। আমি ২ মাস ধরে নিয়মিত তাহাজ্জুদ পড়ছি, তবু আমার দোয়া কবুল হচ্ছে না কেন? প্রথমেই আমরা শুকুর আদায় করব পরম করুণাময় আল্লাহর কাছে, কারণ আল্লাহ আপনাকে এতদিন ধরে তাহাজ্জুদে স্থির থাকার তৌফিক দিয়েছেন। এটাই অনেক বড় নিয়ামত। সবাই তা পারে না, চাইলে উঠে দাঁড়াতে পারে না। তাই হতাশ না হয়ে এটাকে আল্লাহর বিশেষ রহমত মনে রাখা উচিত। কিন্তু প্রশ্ন থেকে যায়, তাহাজ্জুদ পড়ছি, তবুও দোয়া কবুল হচ্ছে না, এটার কারণ কি হতে পারে? আজ আমরা সেটাই কোরআন ও হাদিসের আলোকে জানব ইনশাআল্লাহ। আর সাথে কয়েকটা দোয়া দিয়ে দিব, যেগুলো অনেক শক্তিশালী দোয়া। আমি নিজেও দোয়াগুলো নিয়মিত পড়ি। এটার কয়েকটা কারণ হতে পারে। ১. দোয়া সঙ্গে সঙ্গে কবুল নাও হতে পারে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন এমন দোয়া করে যাতে কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছেদ করার কথা নেই, তখন আল্লাহ তাআলা তার দোয়া ৩ ভাবে কবুল করেন। ১. হয়তো তার দোয়া সাথে সাথে কবুল করে দেন। ২. অথবা পরকালের জন্য সঞ্চিত রাখেন। ৩. সেই দোয়ার বিনিময়ে তার কোনো বিপদ দূর করে দেন। সহিহ মুসলিম ২৭৩৫, মুসনাদ আহমদ ১১৩৩৩। মানে দোয়া কখনো সাথে সাথে মেলে, কখনো লুকানো বিপদ দূর হয়, আবার কখনো আখিরাতের জন্য সঞ্চিত হয়। তাই কবুল হচ্ছে না ভেবে হতাশ হওয়া ঠিক না। ২. রিজিক ও দোয়া কবুলের সম্পর্ক। কোরআনে আল্লাহ বলেন, وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير। তোমরা তোমার রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে আসো। তিনি আসমান থেকে তোমাদের জন্য কল্যাণকর বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান দ্বারা শক্তিশালী করবেন। সূরা হুদ ৫২, অর্থাৎ ইস্তেগফার ও তওবা হল দুনিয়া আখিরাতের সুখ সমৃদ্ধির মূল চাবিকাঠি। এতে রিজিক ও দোয়া কবুলের দরজা খুলে যায়। ৩. হারাম ও গাফিলতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম খায়, হারাম পড়ে এবং হারাম দিয়ে লালিত হয়, তার দোয়া কবুল হয় না। মুসনাদে আহমদ, অর্থাৎ দোয়া কবুলের সবচেয়ে বড় বাধা হল হারাম আয়ের ছোঁয়া বা হারাম খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসই গ্রহণ করেন। সহিহ মুসলিম হাদিস ১০১৫। হারাম খাওয়া আত্মাকে অপবিত্র করে এবং আল্লাহর রহমত থেকে দূরে রাখে। আরও একটি হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা এমন সময় আসবে যখন তারা হারাম মাল গলথকরণ করবে, তখন তাদের দোয়া আল্লাহর আকাশে উঠবে না। সুনান আত-তাবরানী হাদিস ৯৮৪, হাসান। ৪. দোয়ার ধরন। কখনো আমরা শুধু চাই, কিন্তু হৃদয় থেকে কান্না আসে না। কুরআনে আল্লাহ বলেন, ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين। তোমরা তোমার রবকে ডেকো বিনয়ের সাথে ও গোপনে। সূরা আরাফ ৫৫। সংক্ষিপ্ত ব্যাখ্যা, তাদাররুআন মানে কান্না জড়িত কণ্ঠে, অসহায়ভাবে, ভিক্ষুকের মতো চাও, এবং গোপনে খুফিয়াতান মানে রিয়া, অর্থাৎ দেখানোর জন্য নয়, প্রদর্শনের জন্য নয়, হৃদয়ের ভেতরের কান্না ও একান্তভাবে ডাকতে হবে। ৫. ধৈর্য বা সাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে, আমি এত দোয়া করেছি তবু কবুল হল না। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ দোয়া করার পর কেউ যদি বলে, আমি অনেক দোয়া করলাম, আল্লাহ আমার দোয়া কবুল করলেন না, এটাই হলো তাড়াহুড়ো। তাই ধৈর্য ধরে চালিয়ে যেতে হবে। ভাই, মনে রাখবেন, আপনি এখন আল্লাহর সবচেয়ে প্রিয় একটি ইবাদাতে লেগে আছেন। হয়তো আল্লাহ আপনাকে দেরি করে দিচ্ছেন যাতে আপনার দোয়া আরও বেশি সওয়াব হয়, আরও বেশি দরজা খুলে যায়। আমি কিছু সহিহ হাদিস ও কুরআন থেকে প্রমাণিত দোয়া সাজিয়ে দিচ্ছি, যেগুলো বিশেষভাবে তাহাজ্জুদে পড়া যায়। তাহাজ্জুদের জন্য বিশেষ দোয়া। ১. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল তাহাজ্জুদে উঠলে দোয়া করতেন, اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون
اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم অর্থ, হে আল্লাহ, হে জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিলের রব, হে আসমান ও জমিনের স্রষ্টা, গাইব ও প্রকাশিত জ্ঞানের অধিকারী, বান্দাদের মধ্যে যে বিষয়ে তারা মতভেদ করে আপনি তার বিচারক। আপনার অনুমতি দ্বারা আমাকে সত্যের দিকে পরিচালিত করুন। নিশ্চয়ই আপনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। সহিহ মুসলিম 770, সুনান আবু দাউদ 767, সুনান আত-তিরমিজি 342। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে দোয়ার শুরুতে এটি পড়তেন। 2. দোয়া ইউনুস, আল কুরআন সূরা আম্বিয়া আয়াত 87। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين অর্থ, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি ছিলাম জালিমদের একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া ইউনুস দিয়ে দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন। তিরমিজি 3. কুরআনের দোয়া, সূরা কাসাস আয়াত 24, রিজিক ও উপকারের জন্য। رب إني لما أنزلت إلي من خير فقير অর্থ, হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ অবতীর্ণ করবেন আমি তার মহা অভাবগ্রস্ত। 4. দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া, সূরা বাকারা আয়াত 208। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار অর্থ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। 5. হৃদয় নরম করার ও দোয়া কবুলের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, اللهم اغفر لي خطيئتي وجهلي وإسرافي في أمري كله وما أنت أعلم به مني অর্থ, হে আল্লাহ, আমার ভুল, ত্রুটি, অজ্ঞতা, সীমা লঙ্ঘন সবকিছু মাফ করুন, যা কিছু আপনি আমার চেয়ে ভালো জানেন। সহিহ বুখারী 6398, মুসলিম 2719। আপনি চাইলে তাহাজ্জুদ নামাজ শেষে বা সেজদায় এই দোয়াগুলো পড়তে পারেন। সেজদায় পড়া উত্তম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি হয় যখন সে সেজদায় থাকে, তাই সেজদায় প্রচুর দোয়া করো। সহিহ মুসলিম হাদিস 482। তাই সেজদার ভেতরে অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আলা বলার পর নিজের ভাষায় বিশেষ দোয়াগুলো পড়া খুবই উত্তম। আর তাহাজ্জুদের দোয়ার আসল জায়গা হল সেজদা এবং সালাম ফেরানোর পর বসা অবস্থা, দুটোই। তবে হাদিসে বিশেষ জোর এসেছে সেজদার উপর। দুটোই করবেন, সেজদায় বেশি কান্না, বেশি আন্তরিকতা, সালাম শেষে বসে দীর্ঘ দোয়া, নিজের ভাষায় ইচ্ছে মতো চাওয়া।